হ্যালো বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাই গোপাল ভাঁড়ের গল্পের দুনিয়ায়। আজকে আমাদের গোপালের গল্পের ঝুলতে রয়েছে গোপালের উচিত কথা বলা, যেটি একটি দারুণ মজাদার গল্প এবং তার সাথে শিক্ষণীয়। বন্ধুরা কাছে অনুরোধ রইল ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য, এবং যারা যারা চ্যানেল নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা যারা সাবস্ক্রাইবে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চলো শুরু করা যাক আজকের গল্পটি। লেটস স্টার্ট। গোপালের উচিত কথা বলা। কুসঙ্গ পড়ে এক বালক পিতামাতাকে খুন করেছিল, স্রেফ টাকা পয়সা হস্তগত করার জন্য। বালকের দাদা মহারাজ কৃষ্ণচন্দ্রের সবাই সুবিচারের আর্জি পেশ করল। বিচারে তার অপরাধ যখন প্রমাণ হয়ে গেল, তখন মহারাজের এক সভাসদ উঠে বক্তৃতা শুরু করলেন। ধর্মবতার, অপরাধ গুরুতর বটে, তবে আমি বালকটির জন্য মহামান্য মহারাজের দয়া ভিক্ষা করছি, কারণ বালকটি এখন পিতৃমাতৃহীন অনাথ। সঙ্গে সঙ্গে রাজসভার চারিদিকে চাপা হাসি ও গুঞ্জন শুনে তিনি বেকুবের মতো চারিদিকে তাকাতে লাগলেন। কেন, তিনি কি বেপাস কিছু বলেছেন? তখন গোপাল উঠে বলল, ভেবে দেখুন, যে টাকার লোভে মা বাবাকে হত্যা করতে পারে, সে তো পিতামাতার স্নেহের ঋণ উড়িয়ে দিয়ে তাদের পরিচয় মন থেকে আগেই মুছে ফেলেছে। তখন সে পিতৃমাতৃহীন অনাথ হয়েছে বলা যায় কি করে? অতএব এই পশুকে মার্জনা না করাই উচিত। মহারাজ তখন বললেন, গোপাল ঠিকই কথাই বলেছে, এর অবশ্যই সাজা হওয়া উচিত। বন্ধুরা, কারা কারা নিজের মা বাবাকে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের থাউজেন্ড স্টোরি চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ।